মাতবর সাহেব তাহলে হঠাৎ করে কি মনে করে আইলেন? হঠাৎ করে এলাম মানে তোমার যে 2000 ভোটের কথা কইছিলাম, টেয়া 10,000 লোক নিয়ে আইছি, ভাবলাম দিয়ে যাই। মাতবর সাহেব তাহলে টেয়া 10,000 ধরে নিয়েছেন? টেয়া না দিলে কি গুরুত্ব দিবে? টেয়া না দিলে কামের গুরুত্বটা কমই হয়। হেজুরি টেয়া নিয়ে আইছি, ধরো 10,000 আছে না? 10,000 আছে। আর কাম কাজ কিছু আগ পারছে না? আজ বাড়ছে মানে আপনার নাকি 2,000 ফুট জোগাড় করা শেষ? আমি জানি তোমরা পারবা, সেই জন্য তার তুমি দিছি। আমরাও কামটা গুরুত্ব দিয়ে করছি। আপনি এটা বহুন আমি ঘরের দিকে আইতেছি। জায়গা ভালো হয়েছে, একজন মানুষের 2,000 ভোট কালেকশন করছে, এটাও কম কথা না। এই যে ধরুন 2,000 ফুট চাইছিলেন, 2,000 ফুটই আছে পুরোপুরি। আর যদি আমি সন্দেহ হয় গুনে নেন 2,000 একটা কম মনে হয়, পারলে কিছু বেশি আছে। রাশিদুল, এটা তুমি কি করলা? তোমার কাছে কি আমি খাইবে নিয়ে ভোট চাইছি? তোমার ভোটের আমার দরকার নাই, আমার পয়সা দিয়ে ঘুরে দাও। আমি ভোট চাইছিলাম, ভোট দিছি, পয়সা করে দেওয়ার না। আপনি যেমন না তাই করুন, পয়সা করে দিয়ে না, ভোট চাইছেন ভোট দিছি। ঠিক আছে রাশিদুল, আমার নাকি বেমানি করলা না, আমিও দেখে দিমু, আমিও নাম দিই মাতবর। কাকা, মাতবর জীবন ভরে ঘুষ খেলো না, আজকে রুচি শিখে দিয়ে দিলে। ঠিকই কইছ। আর টেয়া 10,000 নিলাম না, হ্যাঁ 2-1 মাসের ভিতরে চিন্তা নাই। দা বুট টিনে ঘর থাকা। এত কষ্ট করে ক্ষেত করি, ছাগলে খাইয়া ক্ষেতের অবস্থা করছে কি? বাড়ি হইলো দূরে, এই বাড়ি থেকে কি বারে বারে এখন যায়? মঞ্জুর ভাই মুখে কি বেসরাও, পয়সা আর নি? পয়সা আর নাই রে, দেওয়াস না ছাগলে ক্ষেত রাখাই একবার শেষ করে হালাইছে। তুমি ছাগলের জুস দাও কে? ছাগল খাইছে না গরুতে খাইছে, তুমি কি জানো? আমি নিজের চোখে দেখছি, আমার ক্ষেত একটা পাড়ায় খাইছে, খালি অল্পের জন্য ধরা আনলাম না দেখে। আচ্ছা পাড়াটা কি তো গো? না, আঙ্গু পাড়া জান না, আর এই জন্য তো আঙ্গু পাড়া রে আমরা বাইন্দা চিনে। ও তো গো পাড়া দিলে বান্ধা থোস না, তাহলে নিশ্চয় তো গো পাড়ায় আমার ক্ষেত রাখাইছে। মঞ্জুর ভাই আন্দি গন্দি কিন্তু দুধ দেবে না, আঙ্গু পাড়া ঘরে থেকে বেরে না। ও জরিমানা ডরে তার মানে মিছা কথা কইতাছ। আমি এখনই মাত ধরে কাছে গেতাছি বিচার দিবেন নিকা, তুই আর তোর কাকা রেডি থাকিস। খালি মাতবর কে আরো কিছু নেওয়া হোগা, আমরা বাচ্চা আছি। কি কর? কি হয়েছে? এত চিল্লাস কে? মঞ্জুর ভাই মাতবর বাচ্চা নিয়ে আইতাছে, আঙ্গু দুজনের নামে বিচার করবো। ওই মঞ্জুর আঙ্গ নামে কি এর বিচার করবো? কি রে, ছাগলে বলে আর ক্ষেত খাইছে, এই জন্য আঙ্গু দুধ দিবে নিছে। কিন্তু আঙ্গ তো কোনো ছাগলই নাই, আঙ্গ দোষ কোন হিসেবে দেয়? কাকা তুমি চিন্তা করো না, মাতবরের যা কর লাগে আম কমবে। সকালে আমার কাছে 10,000 টাকা রাখছো, আজকে তুমি 20,000 টাকা জরিমানা করাবো। মঞ্জুর তাহলে কও কে নিয়ে ডেকে আল্লাহ? মাতবর সাহেব, আর এই বলকো পাঠায় আমার ধান খাত খেয়ে একবারে বিনাশ করে হালাইছে, তার ক্ষতিপূরণ চাই আমি। রাশিদুল, ছাগল বান্ধতে পারো না কে? হেই মাতবর সাহেব কি কর? আঙ্গ তো কোনো ছাগলই নাই। মিছা কথা মাতবর সাহেব, আর এই ফুলার নিজে মুখে কইছে ও একটা পাড়া ছাগল আছে, আর জীবনে বলে বান্ধা না। আরিফুল হাসা কথা বলছে, তুমি কি হাসা পাড়া আছে? আছে, কিন্তু আঙ্গু পাড়া তো ধান খানা কিছু না। দেখছেন, তোমার কাকা কয় ছাগল নাই, তুমি কও পাড়া আছে, আবার কও ধান খায় না, কিছুই খায় না। এটা কি শুরু করলা? তা নয় আমি মিছা কথা কই না মাতবর সাহেব। আরিফুল, তুমি পাড়াটা নিয়ে আসো দেখি। খারা নানতাছি। খারাপ মঞ্জুর, পাড়াটাকে আনুক, তারপর দিকে আনুক। মাতবর সাহেব পাড়া আনন যেন আন্নে রাহে দিকে যান। মঞ্জুর নতালে দিকে আহি।
সাহেব এই যে আঙ্গু পাড়া। ও তুমি এই পাড়ার কথা কইছ? আর মঞ্জুর তোমার এই পাড়ায় কেমনি করে খেত খাইবো? মাতবর সাহেব মঞ্জুর জাঙ্গু নামে এত বড় মিশা অপবাদ দিল, এটা আমি বিচার চাই, নইলে আমি অন্য মানহানির কাজ দেবো। মাদবর সাহেব আমার তো মস্ত বড় ভুল হয়ে গেছে গা। আমি ভাবছিলাম কি ছাগলের পাড়া, আই হ্যাঁ দেখি এই পাড়া। ভুল হয়েছে মাপ চাওকা, জানা নাই শুনা নাই বিচার দিবে রাখ।